শ্রীরামকৃষ্ণ জীবনের চেয়ে বড় মিরাকল আর কি হতে পারে? এত ত্যাগ, এত প্রেম, এত পবিত্রতা, এত জ্ঞান, একাধারে এত ঐশ্বর্যের সমাবেশ তো আর কোনো অবতারে দেখিনি। স্বামীজি তাই তাকে বলেছেন অবতার বরিষ্ঠ। কাউকে তিনি বর্জন বা প্রত্যাখ্যান করছেন না, কোনো মতকে না, কোনো ব্যক্তিকেও না, প্রত্যেককে সাহস দিচ্ছেন, প্রেরণা যোগাচ্ছেন। সব ধর্মের লক্ষ্য ও মূল কথা যে একই, কেউ অন্যের চেয়ে ছোট নয়, হীন নয়। জোর গলায় কথা পৃথিবীকে শোনাচ্ছেন। শুধু কথার কথা নয়, এ তার জীবনের উপলব্ধি। বিশ্ব মানবের মহা মিছিল চলেছে, আর তার পুরো ভাগে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন, তোমরা সবাই এগিয়ে এসো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব, আমি তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। শ্রীরামকৃষ্ণ একটা বিরাট আশ্বাস বাণী, সর্বগ্রাসী এক আলিঙ্গন। স্বামীজি বলেছেন, শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। সারা পৃথিবীতে একটা আলোড়ন উঠেছে। যতই দিন যাবে ততই সেটা স্পষ্ট হয়ে উঠবে। মানুষের আধ্যাত্মিক অভিযাত্রার দূত শ্রীরামকৃষ্ণ। ইংরেজ ঐতিহাসিক ডিগবি বলেছেন, ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের দুজন শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কবি ব্রাউনিং এবং দার্শনিক রাস্কিন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করলে মনে হবে তারা শিশু, যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছেন। ম্যাক্স মুলার বলেছেন, এ রিয়াল মহাত্মান। রোমারোলা বলেছেন, ভারতের ৩০ কোটি মানুষের ২০০০ বছরের আধ্যাত্ম সাধনার পরিণতি। অরবিন্দ বলেছেন, এপিটমি অব দ্য হোল, সারাৎসার। আধুনিক কালের এক জার্মান দার্শনিক তাকে বলছেন ভারতাত্মার প্রতীক পুরুষ। বাস্তবিক কি একটা বৈচিত্র্যময় জীবন তার, বর্ণাঢ্য। একটা রং নয়, সব রং তার মধ্যে সাজানো। ধর্মের ইতিহাসে যত অভিজ্ঞতা আছে, সব অভিজ্ঞতা এই একজনের মধ্যে বিধৃত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ যেন একটা বিশ্বকোষ, একটা গবেষণাগার। গানের যত পর্দা আছে, যত রাগ রাগিনী আছে, সবগুলিকে নিয়ে যেন তিনি স্বচ্ছন্দে খেলা করছেন। কখনো দেখছি তিনি নৃত্যে রয়েছেন, কখনো দেখছি তিনি নেমে এসেছেন লীলায়। নিত্য আর লীলা, অ্যাবসলিউট আর রিলেটিভ, এই দুইয়ের মধ্যে তিনি আনাগোনা করছেন অবলীলাক্রমে। সত্যি শ্রীরামকৃষ্ণ এক পরম বিস্ময়, অতুলনীয় শ্রীরামকৃষ্ণ। কোন অভিধায় তাকে চিহ্নিত করব, কোন বিশেষণে? তিনিই তার উপমা। ঈশারুড যথার্থই বলেছেন ফেনোমেনন, একটা মহা ঘটনা শ্রীরামকৃষ্ণ, এমন ঘটনা যার কোনো ব্যাখ্যা চলে না।